আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর ছাদ বাগানে আসলাম, তো এসে দেখি যে মাশাআল্লাহ আমাদের ড্রাগন গাছে ফুল আসছে। একটা না, মানে ফুল আসতেছে আর কি, যে খুশি। তো এই ডালে আছে 3টা, তারপরে আবার দেখলাম যে এই ডালটাতেও আছে। মাশাআল্লাহ বলবেন, হলো আমাদের গাছটা। এখানে একটা আছে, এটাতে এখনো কোনো ফুল টুল আসে নাই। এর আগের গাছটাতেই আমরা 2টা ড্রাগন হয়েছে, একটা খেতে পারছিলাম, আর একটা অ্যাকচুয়ালি অনেক বেশি ছোট ছিল, পুষ্টির অভাব ছিল আসলে, মানে অত বড় হয় না এই ফলগুলো। আর এটা আমার মেজ বোন আনছে, এনে লাগিয়েছিল। তো এটা এখনও কোনো ফল আসে নাই, পরে ফল তো পরে আসবে আর কি, ফুলই কোনো আসে নাই। দেখি তো, ও এটা কি ফুল নাকি আমি আসলে বুঝতে পারতেছি না। ফোকাস হচ্ছে না আসলে। এখানে আমার আম্মা আবার 2টা পাতা বাহারি নিয়ে লাগাইছে নতুন। আসলে আমি মোটামুটি 1 মাসের মতো হবে, মোটামুটি 1 মাস তো হবেই, 1 মাস পরে আসছি ছাদে। এখনও সন্ধ্যা হয়ে যাবে আসলে। ড্রাগন গাছে ফুল আসছে আব্বু বলছে, তো এখানে আসলে মেনলি একটু আসি দেখি। আর এই যে আমাদের জামরুল গাছে প্রতি বছর প্রচুর পরিমাণ জামরুল হয়, কিন্তু এই বছর আসলে ওরকম ফলও আসে নাই, ফুলও অত বেশি দেখতেছি না, খুবই কম। ওই যে দেখতে পাচ্ছেন খুবই কম। আসলে কেন এই বছর এরকম হয়েছে বুঝতেছি না। মেবি অনেক বছর হয়ে গেছে তো এই টবটায় হয়তো বা সার প্রয়োগ করা লাগতো, যে ফুল অনেক কম। আর প্রতি বছর যারা আমার আসলে আগের ভিডিও দেখতেন বা দেখেছেন তারা জানবেন যে আসলে কত ফুল আর ফল, এ পুরা গাছ মানে নিচে পড়ে যেত ডাল ভেঙে। তো আসলে এখন গাছে ওরকম শাকসবজি নাই। ও একটা পেঁপে আছে এখানে ছোট্ট, আমাদের এখানে ওই যে পেঁপে গাছটা দেখতেছেন কাটা, এই পেঁপে গাছ থেকে আমরা বেশ ভালো পরিমাণ পেঁপে খেয়েছিলাম, অনেক বড় হয়েছিল মাশাআল্লাহ। দেখি বেগুন গাছে পুরো পিঁপড়ার আক্রমণ হয়ে আছে। বেগুন পুরো পিঁপড়েতে ভরা। আসলে আমার মেজো বোন আগে আব্বার সাথে এই কাজগুলোতে প্রচুর হেল্প করতো, আমিও টুকটাক মাঝে মাঝে আসতাম, যদি আমি ওরকম হেল্প করতাম না। তো আমার মেজো বোন তো এখন ইটালিতে চলে গেছে, আব্বা একাই, আব্বা আম্মা মাঝে মাঝে এসে এগুলো একটু করে টুকটাক। আর তো আসলে করার মতো মানুষ নেই, আমিও আসি না এখন। এমনি তো আমি ওরকম করতাম না, কিন্তু তাও মাঝে মাঝে ওদের সাথে আসতাম। যাই হোক মাশাআল্লাহ, পেয়ারা গাছে এবার ভালো পরিমাণ পেয়ারা এসেছে আমাদের। এই যে জামরুল গাছে জামরুল আসে না তো কি আছে, পেয়ারা আসছে মোটামুটি দেখতেছি। যদি সবগুলো ঠিকঠাক মতো হয় পেয়ারা খেতে পারবো এবার আশা করি ইনশাল্লাহ। তো এই হলো আমাদের ছাদ বাগান। সাজদাও খেয়েছি প্রতিবারের মতো এবারও। ভালো লাগতেছে আসলে। ও আপনাদেরকে আরেকটা জিনিস সুন্দর শেয়ার করি, এই যে আমাদের আখ গাছ লাগিয়েছিল, তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আখ গাছে কিন্তু আখ আমাদের হয়ে গেছে। এই যে এটা দেখে খুবই মজা লাগছে, ইন্টারেস্টিং লাগছে। এর আগের বার বলতে কি, মানে বেশ কয়েক বছর আগে আমার স্টুডেন্টদের বাসায় খেয়েছিলাম এরকম ছাদ বাগানে লাগানো আখ গাছের আখ। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের নিজেদের ছাদ বাগানের আখ গাছের আখ, এটা একটু চিকন আসলে, এরকম যে হয়েছে ওটাই তো আলহামদুলিল্লাহ। এটা বেশ ভালো পুষ্টি সুষ্টি। আর আমার আম্মার কচু গাছ, এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে মাশাআল্লাহ। তো আজান দিয়ে দিয়েছে, আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।